আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন ব্যতীত অন্য কোন দিন আল্লাহ তাআলা এত পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করেন না যত ক্ষমা আরাফার দিন আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। আরাফার দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে যত পরিমাণ ক্ষমা করেন, দুনিয়ার অন্য কোনো দিন এত পরিমাণ ক্ষমা করেন না। শুধু তাই নয়, ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা ওই দিন একবার নিকটতম বান্দার কাছাকাছি চলে আসে, প্রথম আসমানে চলে আসে। আসার পরে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ওগো ফেরেশতারা, আমার বান্দারা কি বলতেছে, দেখো আমার বান্দারা কি চায়। আবার অন্য বর্ণনায় মুফাসসিরিনগণ মুহাদ্দিসগণ বলেন যে আমি বান্দাদেরকে ডেকেছি, এই জন্য বান্দারা আমার কাছে আসছে। আজকে আমি আল্লাহ তাআলা আমার যে সমস্ত হাজী সাহেবগণ হজ করার জন্য আসছে, এই হাজী সাহেবগণ তারা যেই রকম ভাবে আমার মেহমান, আমিও আল্লাহ তাআলা ওই সমস্ত হাজী সাহেবদেরও মেহমান। আমিও তাদের মেহমান, তারাও আমার মেহমান। শুধু তাই নয়, ফেরেশতাদের সাথে গর্ব করে আল্লাহ তাআলা ওই দিন বলেন, ফেরেশতারা, আমার এই বান্দারা যদি আজকে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, ক্ষমা করে দিব এতটুকু বলেই ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা বলেন, সে যদি অন্য কারো জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ ইয়াউমি আরাফা। এই 365 দিনের ভিতরে আমরা যেই দোয়াগুলো করি, এই দোয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হইল আরাফার দিনের দোয়া। এই আরাফার দিনে হাজী সাহেবগণ যে দোয়া করে, এই দোয়া হইল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম দোয়া। এই দিন যদি কোনো বান্দা, কোনো হাজী সাহেব হজে গিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খায়রুদ দুআই ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। তাহলে ইমানদার মুসলমান, এই সবচাইতে শ্রেষ্ঠ দোয়া ঘরে বসে যদি আমরা করি, তাতে আমরা কি শ্রেষ্ঠ দোয়ায় শামিল হইতে পারবো নাকি? শ্রেষ্ঠ দোয়ার জন্য যাদের সামর্থ্য হয়েছে তাদেরকে কোথায় যেতে হবে? হজে চলে যেতে হবে। সামর্থ্য হয়েছে, টাকা পয়সা ব্যাংকে জমা রেখে দিলাম, আর আমি যদি কই যে এত টাকা পয়সা খরচ করে হজে যাওয়ার দরকার কি, আমার বাড়িতে আব্বা আম্মা আছে, তাদের দিকে নেক নজরে তাকাইলেই তো হজ উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়, তাহলে আমার টাকা পয়সা খরচ করার দরকার কি? ইমানদার মুসলমান, এটা হইল গরিবের হজ, বা এটা হইল মামুলি সবার জন্য। কিন্তু যিনি হজের সামর্থ্য রাখে, তার জন্য সেখানে গিয়ে হজ করাটা আবশ্যকীয় কর্তব্য। আল্লাহ তাআলার ফরজ বিধান অস্বীকার করার কোনো সুযোগ না। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ইমানদার মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি আরাফার ময়দানে উটের পিঠে সওয়ার অবস্থায় ছিলেন। দেখেন, হাজী সাহেবরা যদি মৃত্যুবরণ করে, তাদের কতটা সৌভাগ্য যে হজ করতে গিয়া সেখানে হজরত অবস্থায় মৃত্যুবরণ করলো। তাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাদের সুসংবাদ শুনিয়েছেন, এই হাদিসে আমরা শুনবো ইনশাআল্লাহ। ইমানদার মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আরাফার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি
অবস্থান করতেছিলেন উটের পিঠে সওয়ার অবস্থায়। হঠাৎ ওই ব্যক্তি উট থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার ঘাড়গুলো মটকে যায়। সঙ্গে সঙ্গে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, লোকটা মারা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার এই বান্দাকে, আমার এই উম্মতকে, আল্লাহ তাআলার এই বান্দাকে বড়ই পাতা সহ তাকে ভালোভাবে গোসল দাও, গোসল করাও, কিন্তু তাকে 2 কাফনে দাফন করবা। কয়টা কাপড় দিয়ে দাফন করবে? 2টা কাপড় দিয়ে দাফন করবে। খবরদার তার মস্তককে আবৃত করবে না, মস্তক কি রাখবে? খোলা রাখবে। কারণ হইল এই বান্দা যখন হাসরের ময়দানে উঠব, তখন তালবিয়া পাঠ করতে করতে হাসরের ময়দানে উঠবে। কত সুসংবাদ যে হাজী সাহেব সেখানে গেল, মারা যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে গোসল দাও এবং 2 কাপড়ে তাকে কাফন পরাও এবং তার চেহারাটা আবৃত করবা না, তার গায়ে সুগন্ধিও লাগাবে না। এটাও বলছেন যে তার গায়ে সুগন্ধিও লাগাবে না। কারণ এই হাজী সাহেব তালবিয়া পাঠরত অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে আরাফার ময়দানে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হজের দিনে। এই বান্দা যেই রকম দুনিয়ায় তালবিয়া পাঠ করতে করতে মারা গেছে, কবর জগতেও সে তালবিয়া পাঠরত অবস্থায় থাকবে। কবর থেকে যখন উদিত হবে তখনও সে তালবিয়া পাঠরত অবস্থায় উদিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কত সুসংবাদ। ইমানদার মুসলমান, আমরা হজ করতে গেলে পরে আমরা তাওয়াফ করি। আমাদের তাওয়াফ করতে হয়, হজের একটা বিশেষ রূপন হইল তাওয়াফ করা। আমাদের তাওয়াফ করতে হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি হজে গিয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, সে যে হাঁটা চলা করে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করেন এবং তার একটি গুনাহ মাফ করে দেন এবং তার সম্মান মর্যাদা একটি বুলন্দ করে দেন। এই জন্য দেখেন, হাজী সাহেবরা যখন হজ করে আসে তাদেরকে মানুষ আলাদা একটা সম্মান করে কিনা? হজ করার আগে তাকে যেই রকম মানুষ সম্মান করত, হজ করে আসার পর মানুষ তাকে বেশি সম্মান করে। এলাকার ভিতরে ওই হাজী সাহেব আসতেছে, যে হাজী সাহেব বসেন, হাজী সাহেবের সাথে একটু মুসাফা করেন, বা হাজী সাহেবকে এলাকায় একটা অনুষ্ঠান হইলে হাজী সাহেবকে আগে দাওয়াত দেয়, যে হাজী সাহেবকে একটু দাওয়াত দাও, হাজী সাহেবকে একবেলা একটু খাওয়াই। একটা এলাকার ভিতরে এক্সট্রা সম্মান। এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ইমানদার মুসলমান, তাওয়াফরত অবস্থায় আরো একটি ফজিলতের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং শেষে 2 রাকাত নামাজ আদায় করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং শেষে 2 রাকাত নামাজ আদায় করবে, বাইতুল্লাহ তাওয়াফ শেষ 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি একটা গোলামকে আজাদ করলে যেই রকম সওয়াব হয়, ওই রকম সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গোলাম তো আমাদের বর্তমানে দেশে আছে নাই, এই প্রথা উঠে গেছে। আগের জামানাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই দাস দাসীর প্রথা ছিল, তারপরেও ছিল, কিন্তু এখন আমাদের এই দাস দাসীর প্রথা কি নাই। যাই হোক ইমানদার মুসলমান, এইখানে একটা মাসালা আছে যে আমরা যখন তাওয়াফ করব, হজে গিয়ে আমরা যখন তাওয়াফ করব, এই তাওয়াফটা হইল নামাজের ন্যায়। নামাজের ভিতরে যেই রকমভাবে কথা বলা যায় না, তাওয়াফরত অবস্থায় কথা বলা যাবে না। এটা হইল একটা কিন্তু মাসালা। পাশাপাশি হইল, হ্যাঁ, জরুরতান যদি কোনো কথা বলতে হয় অথবা দ্বীনের কথা, সওয়াবের কথা যদি আলোচনা করা যায়, সামান্য পরিমাণ বলাটা জায়েজ আছে, তবে না বলাটাই কি ভালো।
যাই হোক ইমানদার মুসলমান, আমরা হজে গিয়া হাজরে আসওয়াদকে চুম্বন করি। আমাদের হজ করতে যাওয়ার পরে মনের ভিতরে একটা তামান্না থাকে যে হাজরে আসওয়াদকে চুম্বন করব। এই একটা তামান্না থাকে না? হাজরে আসওয়াদকে চুম্বন করব, মনের ভিতরে একটা তামান্না থাকে। যেই ব্যক্তি এই হজরে আসওয়াদকে চুম্বন করতে পারে সে নিজেকে ধন্য মনে করে, তার ভিতরে হজের একটা পরিতৃপ্তি আইসা পড়ে নাকি? হজের একটা পরিতৃপ্তি আইসা পড়ে। আর যে ব্যক্তি হজ করলো কিন্তু হাজরে আসওয়াদকে চুম্বন করতে পারলো না, তার ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকে যায়, আমি হজে গেলাম ঠিকই কিন্তু হাজরে আসওয়াদকে চুম্বন করতে পারলাম। যাই হোক ইমানদার মুসলমান, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم إن مسح الحجر الأسود والركن اليماني يحطان الخطايا حطا। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদকে স্পর্শ করল, রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ এই দুইটা পাথর, এই দুইটা হইল জান্নাতি ইয়াকুত পাথর। দুইটা কি? জান্নাতি ইয়াকুত পাথর। এই দুইটাকে যে চুম্বন করলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পিছনে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা ঝরাইয়া দিবে। তার সব গুনাহ ঝরে যাবে। সব গুনাহ কি হয়ে যাবে? ঝরে যাবে। শুধু তাই নয় ইমানদার মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহু লা ইয়াবসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা লাহু আইনানি ইউবসির বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি কায়াশহাদু আলা মান ইস্তামালাহু বিআদ। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হাজরে আসওয়াদকে উপস্থিত করবেন, হাজরে আসওয়াদকে যখন উঠাবেন উপস্থিত করবেন, তার দুইটি চোখ থাকবে এবং একটি জবান থাকবে। এই হাজরে আসওয়াদ চোখ দিয়া দেখবেন এবং জবান দিয়া কথা বলবেন। এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ দিয়া দেখবেন এবং জবান দিয়ে কথা বলবেন। ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন যেই ব্যক্তি খালেস নিয়তে ওই বাইতুল্লাহ গিয়ে এই হাজরে আসওয়াদকে চুম্বন করেছে। ওই ব্যক্তির ব্যাপারে এই ইয়াকুত পাথর এবং রুকনে ইয়ামানি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কিন্তু নিয়ত থাকবে কি? যাদের খালেস নিয়ত থাকবে, যে টাকার জোরে হজ করতে গেলাম, সিটার বাটপারি করে টাকা অর্জন করে ওই টাকা নিয়ে হজ করতে গেলাম, এদের ব্যাপারে হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে কিনা, সুপারিশ করবে কিনা, এটা প্রশ্নবিদ্ধ। এটা কি? প্রশ্নবিদ্ধ। যাই হোক ইমানদার মুসলমান, হাজরে আসওয়াদকে যখন উদিত করা হবে, হাজরে আসওয়াদের দুইটি চোখ থাকবে এবং একটি জবান থাকবে। চোখ দিয়ে দেখবে যে কে কে আমাকে স্পর্শ করেছে, চুম্বন করেছে, এবং জবান দিয়া কথা বলবে। জবান দিয়া কথা বলবে। এখন যদি কারো মনের ভিতরে এইরকম ভাবে প্রশ্ন আসে, হুজুর একটা পাথর শিব হচ্ছে কিভাবে কথা বলবে, তাহলে এইখানে বোঝানোর জন্য আর একটু অন্য সাইড থেকে একটু ঘুরে আসি। আমাদের ঘরের ভিতরে কোরআন শরীফ রাখা আছে, আছে না? আমাদের ঘরের ভিতরে কোরআন শরীফ রাখা আছে। কোরআন শরীফ তাকের উপরে বছরের পর রেখে দেয়, মাসের পর মাস, দিনের পর দিন তাকের উপরে কোরআন শরীফ রেখে দেয়। কোরআন শরীফের উপরে ধুলা ময়লা পড়ে যায়। কোরআন শরীফ বলে নাকি কখনো যে আমাকে একটু ধরো, আমাকে একটু তেলাওয়াত করো, আমার শরীরে ময়লা লাগছে, আমাকে একটু পরিষ্কার করো? বলে নাকি? বলে না। এই কোরআন হাসরের ময়দানে একজন যুবক হিসাবে দাঁড়াবে।
হাসরের ময়দানে এই কোরআন একদম যুবক হিসাবে দাঁড়িয়ে যাবে। যারা কোরআনের হক আদায় করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে হাতে নিয়ে চুম্বন করেছে, কোরআনকে বুকে জড়াইছে, কোরআন অনুযায়ী তার জিন্দেগিটা সাজাইছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যত আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনে আসছে তাদের পরে সর্বপ্রথম সুপারিশকারী হবে এই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন সুপারিশ করবে, কোরআন ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আপনার এই বান্দা আমি কোরআনকে হাতে নিয়া কত মহব্বতের সাথে হাত দিয়া আজমতের সাথে ধরছে, আমাকে চুম্বন করেছে, বুকে লাগাইছে, কোরআন অনুযায়ী সে জিন্দেগিটা সাজাইছে, কোরআন অনুযায়ী সে চলছে, আমল করেছে। আয় আল্লাহ, সে যদি আজকে জাহান্নামী হয়ে যায়, গুনাহ কম বেশি হওয়ার কারণে সে যদি জাহান্নামী হয়ে যায়, আয় আল্লাহ, আমি সুপারিশ করলাম এই ব্যক্তিকে আপনি জাহান্নামে না দিয়া জান্নাতে দিয়ে দেন। আল্লাহ তাআলা তখন এই কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই বান্দাকে চিরদিনের জন্য জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাহলে ইমানদার মুসলমান, এইখানে আমাদের বোঝার জন্য যেটা বললাম যে ইয়াকুত পাথর সেও কথা বলবে, চোখ দিয়া সে তাকাইয়া তাকাই দেখবে। আমরা তো এখন গেলে তার চোখ আছে, দেখা যায়, হাজরে আসওয়াদের চোখ আছে, দেখা যায়, জবান আছে, কথা বলে? কথা বলে না। ইমানদার মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজারান হাজারুন আসওয়াদ মিনাল জান্নাতি আও আশাদ্দু বায়াতাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজরে আসওয়াদ পাথরকে যখন জান্নাত থেকে বের করা হয়েছে, নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, এই জান্নাত দুধের চাইতেও সাদা ছিল। জান্নাত, এই হাজরে আসওয়াদ দুধের চাইতেও কি ছিল? সাদা ছিল। বনি আদমের গোনা তার মুখে নিতে 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 আজকে হাজরে আসওয়াদ পাথরটা সাদার জায়গায় কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ইমানদার মুসলমান, তাহলে চিন্তা করে দেখুন, একবার হইল মনে মনে ভাবুন যে আমরা আজকে টাকা পয়সা জমা করে কি করতেছি? দুনিয়ার মায়ায় ভোগ বিলাসে লিপ্ত হইয়া কি করতেছি? হজের সামর্থ্য হইছে, হজে যাইতেছি না। কত সুসংবাদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনাইছেন। বিগত 4টি জুমায় এই যে হজের ফজিলত, হজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি, এগুলা কি আমার মামু বাড়ির গল্প শুনাইছি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনাইছি, আল্লাহ তাআলার কালাম শুনাইছি। তাহলে ইমানদার মুসলমান, হজের সামর্থ্য হইলে আমাদের কি দেরি কইরা হজ করতে হবে নাকি সাথে সাথে? দেরি করবেন না সাথে সাথে?